বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য খুবই সহজভাবে ভীষণ মজাদার একটি সফট কেক বানিয়েছি। ট্রাস্ট মি, এইভাবে বাসায় একবার কেক বানালে আর কখনোই দোকানের কেক ভালো লাগবে না। আর এটা আপনি চুলাতেই বানাতে পারবেন। চলুন ঝটপট রেসিপি দেখে নিই। প্রথমে 8 ইঞ্চির একটি মোল্ডে তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি। এখানে নর্মাল খাতার কাগজ নিলেও হবে। এটাকে একটা সাইডে রেখে দিব। এখন একটা চাল নিতে 1.5 কাপ ময়দা আর হাফ চা চামচ এবং 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নিচ্ছি। আজকে 3টা ডিমের কেক বানাবো, তাই সেই অনুসারে শুকনো উপকরণগুলো রেডি করে নিলাম। এবার একটা বড় বাটিতে 3টি ডিম নিয়ে নিলাম। হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু কম মনে হচ্ছে, তাই আরও 2 টেবিল চামচ অ্যাড করে দিলাম। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে বিট করে নিব। ডিমের ফোমটা যখন এমন টেক্সচারে চলে আসবে, এ পর্যায়ে হাফ কাপ তেল, 1 চা চামচ অরেঞ্জ এসেন্স আর সামান্য লবণ দিয়ে নিচ্ছি। আবারও মিনিট খানেক বিট করে নিব। সমস্ত উপকরণ একসাথে বিট করে নেওয়া হয়ে গেছে। এখন আগেই চেলে রাখা ময়দা আর বেকিং পাউডারের মিশ্রণ এখানে অল্প অল্প করে দিয়ে স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে মেশাতে থাকবো। এই কাজটা একটু সময় নিয়ে ধীরে করতে হবে, তা না হলে ব্যাটারটা পারফেক্ট হবে না। অর্ধেক ময়দা মিশিয়ে নেওয়ার পর আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা 2 টেবিল চামচ ঘন দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার কারণে কেকটা আরও বেশি সফট এবং ময়েস্ট হবে। তো অল্প অল্প করে সবটুকু ময়দা মিশিয়ে নিয়ে ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিলাম। এখন আগে রেডি করে রাখা মোল্ডে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। মোল্ডটাকে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। উপরটা সাজিয়ে নেওয়ার জন্য ঘরে থাকা চীনা বাদাম একটুখানি ছড়িয়ে দিচ্ছি। বাদামগুলো হালকা গুঁড়ো করে নিয়েছিলাম। আপনি চাইলে অন্য যে কোনো বাদাম বা কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারেন, দেখতে আরও বেশি ইয়াম্মি লাগবে। এখন চুলায় কেকটা বেক করে নিব। এখানে প্যানের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে হাই হিটে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন সাবধানে কেক মোল্ডটা এর মধ্যে বসিয়ে দিলাম। ঢেকে দিলাম, ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। আঁচটা লোতে করে দিয়ে 40 থেকে 45 মিনিট কেকটা বেক করে নেব। চুলার তাপের উপর ডিপেন্ড করে সময়টা আর একটু কম বা বেশি লাগতে পারে, সেটা পরে চেক করলেই বোঝা যাবে। তো ফিরে এলাম প্রায় 45 মিনিট পর। একটু চেক করে দেখি টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। প্যানটা চুলা থেকে নামিয়ে কেকটা ঠান্ডা করে নিব। প্রায় 1 ঘন্টা পর কেকটা এখন মোল্ড আউট করে নেব। আর এই 1 ঘন্টা আমি কেকটা প্যানের মধ্যেই ঢেকে রেখে দিয়েছিলাম। এটা করলে কেকটা একদম সফট থাকে। দেখেই বোঝা যাচ্ছে কেকটা মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। টি টাইম স্ন্যাক্স কিংবা বাচ্চাদের টিফিন হিসাবে এই কেকটা সার্ভ করতে পারেন। ঘরোয়া যে কোনো খাবারই হেলদি এবং স্বাদে সেরা। সবসময় চেষ্টা করবেন ফ্যামিলির সবাইকে বাসায় তৈরি খাবার খাওয়াতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।